আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির। এই মুহূর্তে রয়েছি ফরিদপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আজ অনেক জাঁকজমকপূর্ণভাবে ফরিদপুর হেরিটেজের যাত্রা শুরু হলো। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফরিদপুরের এই হেরিটেজ সম্পর্কে জানতে, ফরিদপুরের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে প্রধান অতিথি জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেবকে দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং তার সাথে রয়েছেন চৌধুরী নয়াব ইউসুফ আহমেদ, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর ৩ আসন, এবং আরও রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর ৪ আসন। আলতা সরোই পাশে গেলে ভালো হয় স্যার। আল্লাহ পায়ের দিকে ছিল। মনে হয় ভুল করে ফুলগুলো ইয়ে করেন, ফুলগুলো সরাইবেন। আপনারাই সরান, আপনারাই সরান। আমাদের এক বছরের স্বপ্ন পূরণ আজকে। হাততালি দিয়ে একটা করতালি দিয়ে ইমাম সাহেব কই আছে মুনাফা من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار আল্লাহ পাক পরওয়ারদিগার মাবুদ, আজকে ফরিদপুর হেরিটেজের যে উদ্বোধনগুলো আল্লাহ তুমি উদ্বোধন অনুষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট, যারা উদ্যোগ দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের উৎসাহ, উদ্দীপনা, উদ্যমকে আরও বাড়িয়ে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান যেন সারা বাংলাদেশের মধ্যে, আল্লাহ ফরিদপুর জেলার ইতিহাস ঐতিহ্য সহ সারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আল্লাহ আল্লাহ এগিয়ে নিতে পারে, আল্লাহ, এবং সমৃদ্ধশীল একটা প্রতিষ্ঠানের রূপ দিতে পারে তৌফিক দান করো মাওলা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, আল্লাহ তাদের কর্ম আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আমরা এখানে এই সময়ে ফরিদপুর হেরিটেজের অস্থায়ী কার্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ফরিদপুরের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই স্মৃতি, যে প্ল্যান ক্র্যাশ হয়েছিল, যে গুলি লাগছে, গুলি লাগছে না, সে গুলির দাগ যখন লাগছে এগুলো, তখন তো আর প্লেন চলতে পারে না।
তিনি জার্মানিতে ছিলেন অনেকদিন। তো এক সময় জার্মানির একটা অবকাশ যাপন কেন্দ্রে তিনি কয়েকদিন যাপন করছিলেন। তখন সেখানকার একজন নেটিভ পিপুল চমৎকার ভায়োলিন বাজাচ্ছিলেন, বেহালা বাংলায় যেটাকে বলে। তো বেহালার সুর শুনে উনি মুগ্ধ হলেন। সৈয়দ মোস্তফা আলী তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বাজালেন? তো ভদ্রলোক বলল যে আমি আমার লোকজ গান, যেটা আমার সংস্কৃতির যে শেকড়, এই জার্মানির লোকজ গান পৃথিবী বিখ্যাত, এর উপরে কোনো লোকশিল্প নাই। তো মোস্তফা আলী রম্য রসিক মানুষ, তিনি বললেন, সাথে সাথে এই কথা শুনে আমার বাঙাল রক্ত চারা দিয়ে উঠলো। সাথে সাথে আমি আমার কাছে আব্বাস উদ্দিনের একটা রেকর্ড ছিল, সেটা এনে বাজিয়ে দিলাম। তো তিনি তন্ময় হয়ে শুনলেন এবং বললেন, এটা তুমি কি বাজালে? বলে, এটাও আমার লোকসঙ্গীত। বলে, কি বলো? পৃথিবীর তোমার গান লোকসঙ্গীতে বা পৃথিবীর যে কোনো গানে 6টা 8টা রাগের বেশি থাকে না, কিন্তু এখানে 10টা 12টা যে রাগ, অপূর্ব সুর, এটা তো অবশ্যই পৃথিবীর অনমূল্য সম্পদ। তো সেই জন্য বলি যে আমাদের যে লোকজ সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, এর একটা মর্যাদা আছে, মূল্য আছে। এই মর্যাদাকে যদি আমরা ধারণ না করতে পারি, তুলে না রাখতে পারি, তাহলে কিন্তু জাতি হিসেবে আগামী দিনে আমরা মর্যাদাবান জাতি হতে পারবো না। আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই, নতুন একটি সরকার হয়েছে দেশে, গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের দায়বদ্ধতা আছে প্রত্যেকটি সেক্টরে আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, লোকজ ঐতিহ্য, আমাদের এই কি বলে, আমাদের কারুকাজ, আমাদের প্রত্নতত্ত্ব, প্রত্যেকটা জিনিস। প্রত্নতত্ত্ব কখনো কখনো শুধুমাত্র ওই ইতিহাস ঐতিহ্য না, কখনো কোনো অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে ওঠে। শুধুমাত্র তাজমহল দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যত মানুষ আসে এবং যে অর্থ তারা সেখান থেকে উপার্জন করে, তা বাংলাদেশের গোটা বাজেটের প্রায় 1/4। তো আমরা যদি সত্যিকার অর্থে এগুলোকে লালন করতে পারি, কখনো কখনো একটি দর্শনীয় স্থান হতে পারে এবং আমাদের অর্থনীতির একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে। তো আমরা প্রত্যেকেই যত্নবান থাকবো। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের পুরাকীর্তি, আমাদের সংস্কৃতি, আমাদের জারি সারি বাউল যাই আছে, আমাদের লোকজ সংস্কৃতি, সবকিছুকে আমরা লালন করবো, ধারণ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব, প্রিয় ফরিদপুরবাসী। আজকে ফরিদপুর হেরিটেজ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা থেকে আগত প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর 4-এর সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল ভাই আছেন, এবং এখানে ডিসি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় সামাদ চাচা আছেন মুসলিম মিশনের, এবং সিভিক সার্জন সাহেব আছেন, এবং আমাদের নবনিযুক্ত আমাদের জেলা পরিষদের প্রশাসক পলাশ ভাই, আমাদের জেলার সদস্য সচিব স্বপন ভাই আছেন, এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সকল নেতৃবৃন্দকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং এখানে আসীন আমাদের প্রিয়জন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। এখানে খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মিলন চাচাকে বলবো, উনি সভাপতি, আমি ধন্যবাদ জানাই। এটি ফরিদপুরের যে হেরিটেজ, যে পুরানো যে আমাদের ইতিহাস, ফরিদপুরের শিল্প, সংস্কৃতি, ধর্ম, সকল কিছু আমি আশা করি এখানে উঠে আসবে এই হেরিটেজ এই সংস্থার মাধ্যমে, আমি সেটা আশা করি। এবং আমাদের যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে থাকবে এবং আমরা করব। এবং আমি মনে করি এই ফরিদপুরে আসলে আমাদের পরিবার এখানে শিল্প সংস্কৃতিতে, আমার আগে উনি যে পরিচালনা করছেন উনি বললেন শিল্প সংস্কৃতি এবং ধর্মচর্চায় আমাদের পরিবার যে অবদান রেখেছে এটা ফরিদপুরের সকলে জানেন। এবং এমনও কথা আছে যে নজরুল ইসলাম একসময় বেড়াতে এসেছিলেন আমাদের বাসায়, আমি এটা ঠিক সঠিক জানি না, ওই সময় ছবিও ছিল না, ওই ইতিহাসগুলো নেই, মুছে গেছে। তবে বাংলাদেশের অনেক গণ্যমান্য রাজনীতিবিদ এবং ব্যক্তিবর্গ আমাদের বাড়িতে এসছেন
কারণ আমাদের বাড়িটা হলো একটা শিল্পচর্চার জায়গা ছিল। আমার দাদার বড় ভাই, ওনার নাম ছিলেন লাল মিয়া সাহেব, জহিরুদ্দিন চৌধুরী লাল মিয়া সাহেব ছিলেন ওনার নাম। উনি এখানে ইন্ডিয়ার এবং বাংলাদেশের সকল অভিনেতা অভিনেত্রীকে মিলিয়ে একটি ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলেন। ওই ছবিটা আমাদের বাড়িতে আছে এবং সেই সংস্কৃতি চর্চা বলেন, ধর্মচর্চা বলেন, আমাদের বাড়িটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এই ফরিদপুরে। তো আমি আশা করব মিলন চাচার কাছে আমাদের বাড়ির কিছু ইতিহাস এই আপনাদের এখানে যদি আপনারা রাখেন, এটা আরো এনরিচড হবে। ফরিদপুরবাসী জানবে যে আমাদের কি ভূমিকা ছিল। আর আমি এতটুকু বলবো, এই ধরনের উদ্যোগ ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা করব এবং আমরা আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে এখন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।